আপনার যদি সঠিক মাপ ও পদ্ধতি জানা থাকে তবে এত সুন্দর ফ্রায়েড রাইস আপনি একা হাতে বাড়ির সবার জন্য অনায়াসে বানিয়ে নিতে পারবেন। শুধু বাড়ির জন্যই নয়, আপনি চাইলে 100 জনের জন্য খুব সহজে বানিয়ে নেবেন। এতে চাল ভাঙারও কোনো সম্ভাবনা থাকবে না। বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা দেখবেন, আশা করি আপনার ভালো লাগবে। নিয়ে নিয়েছি 1 কিলো লম্বা লম্বা বাসমতি চাল, যেটা ভালো করে আমরা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা আমরা প্রথমে এটা ভিজিয়ে রাখব। আমি এখানে একটা ডেচকিতে জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, যার উপরে নিয়ে নেব একটু বেশি করে লবণ, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। এগুলোকে যখন জলটা ফুটবে এর মধ্যে আমরা কি করব, এগুলোকে সব ঢেলে দেব। ভালো করে একটু ফুটতে দেবো 1.5 থেকে 2 মিনিট। নিয়ে নিয়েছি সবজিগুলো এইভাবে কেটে নিয়েছি। এখানে বলে দিই, আমরা এই সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেবো। যে জল যে ফুটছে এর মধ্যে এই সবজিগুলোকে আমরা দিয়ে একটু ফোটাবো। চাইলে ভাজতেও পারেন, আমি এইভাবেও করব, আপনাদের করে দেখাবো। দেখুন, আমি সব জলের মধ্যে সবজিগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেব। বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলোকে 1.5 থেকে 2 মিনিট নাড়িয়ে দেওয়ার পর দিয়ে দেবো 1 মুঠো কিশমিশ। কেন কিশমিশ আমরা ভাজবো না, কিশমিশ ভাজলে কালো হয়ে যায়, যার জন্য আমরা কিশমিশটা এই ফুটন্ত জলে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে আমরা যে চালটা ধুয়ে রেখেছিলাম, 1.5 থেকে 2 ঘন্টা হয়ে গেছে, একটা ছান্তার সাহায্যে জলগুলোকে ছেঁকে এই চালগুলো আমি জলে দিয়ে দেব। চালটাকে আমরা 80% অবধি সেদ্ধ করে নেব। রাইসের চালটা প্রায় 80% অবধি কুক হয়ে গেছে, আপনি দেখুন ভালো করে কুক হয়ে গেছে। এবার এটা নামিয়ে দেওয়ার পালা। আমরা ভালো করে এটাকে ছেঁকে নেব। একটা কড়াইতে আমরা নিয়ে নেব 1 চামচ ঘি। ঘিটার মধ্যে একটু কাজু আমি এখানে রোস্ট করে নেব, হালকা করে একটু হালকা ব্রাউন কালার করে নিয়ে ভেজে আমরা এটাকে বার করে নেব। ওই তেলে ওই ঘিয়ের মধ্যেই আমরা যে সবজিগুলো একটু সেদ্ধ করে রেখেছিলাম ওই সবজিগুলোকে হালকা একটু আদা কুচো দিয়ে হালকা করে একটু এটাকে ফ্রাই করে নেব। 1 মিনিটের মতো করে এটা বার করে নেব। আমি এখানে কোনো মশলা ব্যবহার করব না। আমি অন্য পাত্রে একটা অল্প সাদা তেল আর 2 চামচের মতো ঘি গরম করে এটাকে আমি রাইসের জন্য রেখে থাকবো। আমি এখানে কিন্তু অল্প সবজি ওই যে সেদ্ধ করেছিলাম, এর কালারটা দেখুন কত সুন্দর। সবজি সেদ্ধ করলে সুন্দর সুন্দর দেখতেও সুন্দর লাগে। আর এইটা উপর থেকে দিচ্ছি অল্প ফ্রাই করা সবজিগুলো, এগুলোকে দিয়ে উপর থেকে দিয়ে দেবো কাজু। আমি এখানে কোনো মশলা ব্যবহার করব না, পুরো ঘরোয়া পদ্ধতিতে করছি। এখানে যে আমি ঘি গরম করে রেখেছিলাম উপর থেকে দিয়ে দিলেই, নুন চিনি দিয়ে দিলেই হয়ে গেল। সার্ভ করার জন্য পুরো রেডি আমাদের ফ্রায়েড রাইস। আপনারা এইভাবে ঘরে অবশ্যই বানান আর কমেন্টে আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আপনাদের কাছে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। জন্য এতটাই। দেখা হবে নতুন এক ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।